নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি একজন মহিলা থেকে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা যেরকমটা জানি যে আবারও কিন্তু মুখ্যমন্ত্রী পদে বসেই আমাদের মমতা সরকার একের পর এক নতুন প্রকল্প নিয়ে এসে রাজ্যের সাধারণ মানুষদের সাহায্য করে মন জয় করে চলেছেন। আর বন্ধুরা, আমরা এও জানি যে আমাদের রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এই দুই সরকারই রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে চাইছে, যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজেই কিছু একটা করতে পারে। আর তার জন্যই কিন্তু বন্ধুরা এবার আমাদের মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন, যেখানে রাজ্যের প্রত্যেকটি মহিলাই প্রতি মাসে 500 থেকে 1000 টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে, যার ফলে তারা তো উপকার হচ্ছেই, আর তাদের উপকার হওয়ার পাশাপাশি বাড়ির সবাই খুবই উপকৃত হচ্ছে। আর বন্ধুরা, এবার আমাদের মমতা সরকার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতোই আরও একটি নতুন প্রকল্প চালু করলেন, যেখানে আপনাদের বাড়ির মহিলারা আবেদন করলেই একটি এককালীন 30,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আসুন বন্ধুরা, এবার আমরা দেরি না করে দেখে নিচ্ছি যে এই নতুন প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এবং আপনারা কোথায় গিয়ে আবেদন করলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে 30,000 টাকা। তো দেখুন বন্ধুরা, এখানে এইসব বিষয় নিয়ে হেডলাইনে পরিষ্কারভাবে বলা হচ্ছে। আজকে নবান্নে মহিলাদের জন্য নতুন একটি প্রকল্পের সূচনা করলেন আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের অ্যাকাউন্টে 30,000 টাকা করে দেবেন এবার মমতা। আপনারা কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, আপনার বয়স কত থাকতে হবে, আর কোন কোন জেলার মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এই সবই আজকে আমি আপনাদের জানিয়ে দেবো। তার আগে বন্ধুরা, আপনারা যদি আপনার বাড়ি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 30,000 টাকা পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা সবার প্রথমেই এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি যে আবেদনের শর্তগুলি কী কী। তো বন্ধুরা, আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে, বার্ষিক পারিবারিক আয় 1,60,000 টাকার বেশি হলে চলবে না, আর আপনি যদি ইডব্লিউএস ক্যাটাগরি অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হন তবেই একমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো আসুন বন্ধুরা, এবার আমরা দেরি না করে দেখে নিচ্ছি যে আপনারা কোথায় গিয়ে আবেদন করবেন। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনাদের নিকটবর্তী ব্লক বা পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত থেকে আবেদনপত্র চাইলেই দিয়ে দিবে, আর সেখান থেকে সংগ্রহ করার পর আবেদনপত্র চূড়ান্ত অনুমোদনের পর 30,000 টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে।